এপার বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় ডাক্তার তিলোত্তমার মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ চলছে আজ বেশ কিছুদিন যাবৎ। এবং এই প্রতিবাদের ঢেউ যেমন আছড়ে পড়েছে রাজধানীতে, বারবার আছড়ে পড়ছে, তেমনি বারবার আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ জেলা শহর, মহকুমা শহর। এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে ব্লক শহর এবং প্রত্যন্ত গ্রামের গঞ্জ পর্যন্ত। এই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে। এই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে পৃথিবীর অনেক বড় বড় শহরে। তেমনি ওপার বাংলাতেও ছাত্রদের চাকুরিতে সংরক্ষণের দাবি দেওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনে পর্যবসিত হয়েছে এবং সেই আন্দোলন থেকে সেখানে সরকারের পতন ঘটেছে। প্রথমে ছাত্ররা তাদের চাকুরিতে অগ্রাধিকারের বিষয়টি নিয়ে আন্দোলন করলেও পরবর্তীকালে সেটি সাধারণ জনতার সমর্থনে এসেছে এবং সাধারণ জনতা যখন সমর্থনে এসেছে তখন বুঝতে হবে যে পৃথিবীর কোনো আন্দোলনই কিন্তু রাজনৈতিক চিন্তাধারা ব্যতীত কখনোই হয় না। তার ফলে সেখানে নতুন সরকার এসেছে। শেখ হাসিনা সরকারের প্রধান এপারে ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করেছেন। তাহলে এপার বাংলায় ফিরে আসি। ওপার বাংলায় যারা আন্দোলন করেছে তারা নতুন গান বেঁধেছেন, রাজার রাজ্যে সবাই গোলাম, তাসরিফ খানের সেই গান। তাসরিফ খানের সেই গান আজ আমার মনে হয় সেই গান দেশকালের সীমানা ছাড়িয়ে যাবে। এটা কোনো বাংলাদেশের প্রতিবাদীদের কণ্ঠ হবে না। বিশ্বের যেখানে মানুষ প্রতিবাদ করবে সেইখানে একই চেহারা দেখা দেয়। তাসরিফ খানের গান সারা পৃথিবীর প্রতিবাদী মানুষের গান হিসাবে পরিণত হবে। কিন্তু তেমনি আজকে কবি অমল চক্রবর্তীর কথা মনে পড়ছে। 1971-72 সালে যখন ওপার বাংলায় স্বাধীনতা সংগ্রাম চলছে, পশ্চিমা হানাদার বাহিনীর দ্বারা ব্যাপক মানুষ নিধনযজ্ঞ চলছে, তখন তেমনি এপার বাংলাতেও কিন্তু বিরোধীদের উপর নিপীড়ন এবং বিরোধীদের হত্যা চলছে। তাই সেদিন কবি অমল চক্রবর্তী লিখেছিলেন, সোনামন কাদিস নেবন, বাংলাকে কি কান্না মানায়, স্বদেশের সীমানা পেরিয়ে এক রাস ক্রোধ আর ঘৃণা নিয়ে আয়। এবারও আমরা ওপারের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের ক্রোধ ও ঘৃণা নিয়ে আমরা তিলোত্তমা ডাক্তার ছাত্রীর মৃত্যুর আন্দোলনেও আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমাদের যেন মনে হয়েছে ঢাকার রাজপথের যে মুখগুলি দেখেছি সেই মুখগুলি আমাদের কলকাতার রাজপথে, সেই মুখগুলি আমাদের দেশের সমস্ত রাজপথে, শহরে, সর্বত্র তারাই যেন কথা বলছে। সেই স্লোগানের ঢং একই, সেই প্রতিবাদের ধরন একই। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে তিলোত্তমার মৃত্যুর পরে মিছিল, প্রতিবাদ, নয়া গান এপারেও বেঁধেছে এবং সরকারের কাছে বিচার চাওয়া এবং সেটি সিবিআইয়ের কাছে চলে যাওয়া এবং কোর্ট সেখানে নতুন কিছু নির্দেশনামা জারি করেছে। সে সমালোচনায় যাচ্ছি না, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আমরা যারা সামান্য কিছু সমাজ বিজ্ঞান পড়েছি আমরা জানি যে রসুনের একটি পুষ্ট রসুনের গোড়ার সঙ্গে যেমন যতগুলি কোয়া থাকে, তেমনি হচ্ছে সমাজ ব্যবস্থার যতগুলি উপাদান থাকে সবকিছু এক জায়গাতেই তৈরি। মন্ত্রী, বিচারপতি, বড় উকিল, সেনাপতি, আমলা, অভিজাত, কথাগুলি বিচ্ছিন্ন হলেও একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং বিরোধীদের উপর গণতন্ত্র যেমন আছে তেমনি বিরোধীদের উপর নিপীড়ন আছে। আবার কোনো সাংবাদিককে জেলে পাঠানো এ চলছে।
কারণ ব্রিটিশ ভারত থেকে উত্তরাধিকার হিসাবে আমরা যে রাষ্ট্রযন্ত্র পেয়েছি তার তো কোনো পরিবর্তন হয়নি, কাজেই চলছে। কাজে আমরা মনে করি এই আন্দোলন একদিন কালের স্বাভাবিক গতিতে সীমিত হয়ে যাবে। হয়তো মনে রাখবে মানুষ বহুকাল তিলোত্তমাকে, এই প্রতিবাদের কথা, এই আন্দোলনের কথা, কিন্তু আমরা আশা করছি যেন তারিখের পর তারিখ বিচারশালায় মানুষকে যেতে হয় এবং তারিখের পর তারিখ করতে হবে, তার যেন না হয়, দোষীদের যেন শাস্তি হয়। তেমনি ওপার বাংলার কথায় ফিরে আসি। ওপার বাংলায় আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, নয়া উপদেষ্টা সরকার এসছে। এগুলি বিচ্ছিন্ন এক একটি শব্দ বলছি, কিন্তু এই শব্দগুলির মধ্যে একটি যোগসূত্র আপনারা বুঝে নেবেন। এবং নয়া উপদেষ্টা সরকার আসবার পর লুটপাট, বিরোধী হত্যা, নির্যাতন, চাকরি থেকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তাড়ানো। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তাড়ানো, বিচারের প্রহসন, এবং অনেকে দেশান্তরী হয়েছেন এবং অনেকে বন্দি জীবন যাপন করছেন। নিশ্চয়ই যারা অপরাধী তারা বন্দি জীবন যাপন করবেন এবং তাদের বিচার হবে, কিন্তু সে দেশের ক্ষেত্রেও বলি যে এক অভিজাতদের থেকে আর এক অভিজাতদের হাতে ক্ষমতা এসেছে। সেখানে সংস্কার চলছে, তার সঙ্গে দুর্নীতি নিরসনের কাজ চলছে, সেনা ছাত্র পাহারায় দুর্নীতি রোধ চলছে। কিন্তু একটি কথা মনে রাখবে, পুলিশ সেনা পাহারা দিয়ে কিংবা ছাত্র মিলিশিয়া দিয়ে কিন্তু দুর্নীতি রোধ করা সম্ভব নয়। কোনো একটি দেশ যদি তার নবজাগরণের আলোকের মধ্যে দিয়ে নিজেকে উদ্দীপ্ত না করে এবং নতুন সংস্কৃতির আলোকে আলোকিত যদি না হয়, উদারনৈতিক চিন্তায় আলোকিত না হয়, তাহলে কিন্তু সেখানে দুর্নীতি রোধ করা কখনো সম্ভব নয়। আর যে সংস্কার চাইছেন, সে সংস্কারের ক্ষেত্রে বলি যে আপনারা কি ভূমি সংস্কার করবেন? বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ ভূমিহীন, বহুপ্রান্তিক চাষি, সেখানে ধনবৈষম্য আছে, এবং আপনারা ধনী দরিদ্রের ব্যবধানকে অনেকটা ঘোচাবেন, এটা জানতে চাই। বিশ্বের মানুষ জানতে চায়, বিশ্বের নিপীড়িত মানুষ যে কোনো দেশে বিপ্লব সাধিত হলে, যে কোনো দেশে অভ্যুত্থান সাধিত হলে সারা বিশ্বের নিপীড়ন মানুষ প্রত্যাশা করে তাদের কাছে নতুন একটি বার্তা আসার মতো, আশা, তাদের সংগ্রামে উদ্দীপ্ত হবার জন্য আশা জাগানোর মতো কোনো উপাদান বা পরিবর্তন সেখানে ঘটছে কিনা। আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভারতের মতোই আপনারা যা পেয়েছেন, একই রসুনের গোড়া থেকে উৎপন্ন সমাজ পরিচালনার যে শ্রেণী, তাতে আছেন মন্ত্রী, বিচারপতি, বড় উকিল, সেনাপতি, আমলা, অভিজাত। আর একটি কথা মনে রাখতে হবে, আপনাদের দেশে ভারত বিরোধী মনোভাব প্রচন্ড পেয়েছে, সেটা আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা বিচার করবেন। এই বিষয়ে কোনো পরামর্শ দেওয়ার সুযোগ নেই, কিন্তু যে কথা বলতে চাই যে ভারতকে যদি সাম্রাজ্যবাদী মনে হয়, ভারতকে যদি বাংলাদেশের ক্ষেত্রে ক্ষতিকারক উপাদান মনে হয়, কিন্তু বাংলাদেশেও আমার পড়শি দেশ, বাংলাদেশ যেন এই ভারত বিরোধিতা মানসিকতাকে কেন্দ্র করে যদি জাতীয় চেতনা বাড়াতে চান, বাংলাদেশের মধ্যে সমস্ত সংকটকে নিরসন করতে চান, তা সঠিক হবে কিনা আপনারাই বলবেন। তবে এক ভারতকে যদি সাম্রাজ্যবাদী মনে করেন, তাহলে আর এক সাম্রাজ্যবাদী যেন ডেকে না আসে। তার কারণ কবি সুকান্তের কথাই বলতে হয় যে অনেকের চোরাবালি, পরস্পর অযথা সন্দেহ, দরজায় চিহ্নিত নিত্য শত্রুর উদ্ধত পদাঘাত। কাজেই
আপনারাও যে ব্রিটিশ ভারত থেকে যে সরকার পেয়েছেন, তাতে আমাদের একই রসুন থেকে উৎপন্ন যে অভিজাত শ্রেণী, তারা সমস্ত দেশটাকে নির্বাচন পরিচালনা করে, তেমনি আপনাদের ক্ষেত্রেও যেন তাই না হয়, নতুন কিছু হয়, এই প্রত্যাশা রাখি। এবং সারা পৃথিবীর মানুষ এবং সারা পৃথিবীর মেহনতি মানুষ, নির্যাতিত মানুষ আপনাদের আন্দোলন থেকে যেন উদ্দীপিত হতে পারে, সেই উদাহরণ আপনারা রাখবেন, এই প্রত্যাশা রেখে ভিউয়ার্সদের আমার অভিনন্দন জানাই। আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।